একজন মেধাবী বুদ্ধিজীবী মানুষ সেও বা এই পলিটিক্যাল লুডো খেলার মধ্যে নিজেকে এতটা অসহায় ভাবি হিসেবে কেন নিজেকে এক্সপোজ করছে। আমার কিন্তু ওর কথাবার্তাগুলো মনে হতো যে ওর কথাগুলো গলার থেকে বেরোচ্ছে, ঠিক ভেতর থেকে বেরোচ্ছে না, মানে যেন কারো হয়ে কথাটা বলছে। অ্যাজ আ পার্সন হি হ্যাজ বিন ব্যাডলি এক্সপ্লয়েটেড, খুব বাজেভাবে ব্যবহার। দেখো, মানুষ কিভাবে মনে রাখবে তার থেকেও তো ইম্পর্টেন্ট কথা হলো কুণাল ঘোষ নিজেকে নিজে কিভাবে মনে রাখে, তার পরিবার তাকে কিভাবে মনে করছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। রাজনৈতিক বঙ্গ রাজনৈতিক এই যে পুরো ঘটনায় নবতম সংযোজিত নাম নিঃসন্দেহে কুণাল ঘোষ এবং তার সঙ্গে তার কিছু কথাবার্তা। কোন দিকে যাচ্ছে বঙ্গ রাজনৈতিক গতি প্রকৃতি? নাটক, সাজানো ঘটনা, নাকি দূরদর্শী কোনো চিন্তা ভাবনা এর ভিতরে লুকিয়ে আছেন? সাধারণ মানুষ হয়ে কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমার সঙ্গে এই মুহূর্তে এই নিয়ে কথা বলতে আছেন ডাক্তার কুণাল সরকার। স্যার, প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ডাক্তারি ফাঁকেও আপনি রাজনীতি নিয়ে বেশ খোঁজ খবর রাখেন। শেষ দুদিন ধরে নিঃসন্দেহে কুণাল ঘোষ পর্বত নিয়ে খোঁজ খবর রাখছেন। একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন? মানে ব্যাপারটা নিয়ে তো জানি না, তোমরা হয়তো কিছুটা অন্তর্দৃষ্টি পাচ্ছ, আমাদের তো অতটা এক্সরে ভিশন নেই, পলিটিক্যাল এক্সরে ভিশন বা পলিটিক্যাল সিটি স্ক্যানার গুলো আমাদের চোখে খুব একটা ফিট করা নেই। সুতরাং আমরা হয়তো চিন্তা ভাবনার দিক দিয়ে বর্তমানে অনেকটাই দিশেহারা গোছে, ঠিক বুঝতে পারছি না যে জিনিসটা কোন দিকে যাচ্ছে। এখন কিছুদিন আগে একটা বিতর্ক সভার মধ্যে ছিলাম, তো সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা বিতর্ক সভায় সেখানেও কুণালকে নিয়ে একটা তোলপাড় পরিস্থিতি হয়েছিল। যদিও সেই দিন কিন্তু ও অনেক সময় বিভিন্ন যে খুব ঝাঁঝালো রসালো মন্তব্যগুলো করে, সেদিন কিন্তু খুব একটা সেরকম কিছু বলেনি। আমি কালকে সারাদিনটাই কলকাতার বাইরে বিভিন্ন মিটিং এ ছিলাম, কিন্তু টুকরো টুকরো যে ব্যাপারগুলো আমার দেখছি সেখানে আমার এখনো অব্দি যা রিয়াকশন, তাতে প্রথম কথা দেখো যেটা ভালো লাগছে না, যে জনসমক্ষে আজ থেকে অনেক বছর আগে কুণাল ঘোষের যেটা পরিচিতি সেটা হচ্ছে একজন মেধাবী, তীক্ষ্ণ, একটা 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 প্রজেক্টেড মতবাদ সম্পন্ন একজন সাংবাদিক হিসেবে। আজকে কুণাল ঘোষ তো অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের এ করে আমাদের সামনে বা একটা বিরাট পয়সাওয়ালা লোক, শিল্পপতি সেইভাবে আসেননি। সুতরাং এই মানুষগুলো কারা? আজকে কুণাল ঘোষের পরিচিতি হয়েছিল সমাজে অ্যাজ আ ম্যান যে নিজের বিদ্যে বুদ্ধির ওপরে, মেধার ওপরে একজন সাংবাদিক হিসেবে নিজেকে জনসমক্ষে এনেছিল। তার মতামত যাই হোক না, কারো পরে ছিল, কারো এগেনস্টে ছিল। তো সেই রকম সমাজের একজন বুদ্ধিজীবী, একজন শিক্ষিত, একজন এডুকেটেড মানুষ, সে আজকে সময়ের স্রোতে একটা রাজনৈতিক ধারার মধ্যে নিজেকে আইডেন্টিফাই করলো, কিন্তু সেই রাজনৈতিক ধারার মধ্যে ওকে সেই এই পার থেকে ওই পারে, সেই উত্তরের পার থেকে দক্ষিণের পারে, একেবারে ফ্রম দ্য সাউথ ব্যাংক টু দ্য নর্থ ব্যাংক ওকে যে আছাড় খেতে হচ্ছে বারবার এই ব্যাপারগুলো, এটা কিন্তু প্রথমত বিস্মিত করছে। এবং একজন মেধাবী বুদ্ধিজীবী মানুষ সেও বা এই পলিটিক্যাল লুডো খেলার মধ্যে নিজেকে এতটা অসহায় ভাবি হিসেবে কেন নিজেকে এক্সপোজ করছে, সেটাও কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগে। আর বিভিন্ন সময় আমি দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো, যে এমন মানে ওর তো অভিজ্ঞতার অভাব নেই, ওর জ্ঞানের অভাব নেই, ওনার লেখাপড়ার অভাব নেই, উনি মধ্যে মধ্যে এমন এমন কথা বলতেন, বা এতটা উনি, যেটাকে ইংরেজিতে একটা কথা আছে লুজ ক্যানন বলা হয়, উনি এমন এমন একটা কথা বলতেন যেটা এই মানুষের বর্তমান উক্তিগুলো তার হয়তো পূর্ব পরিচয় বা তার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ঠিক মেলে না। হ্যাঁ, ও কিছুদিন আগে একটা মেডিকেল বিষয় নিয়ে আমার সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় 3-4টে কমেন্ট করে, দ্যাট ওয়াজ ফার অ্যাবাভ হিম। ধরো ওর থেকে 3 ধাপ তলার যদি কিছু ছেলেমেয়েরা যে কিছু বোঝে না বলতো, তাও আমি বুঝতাম। তো কিছুটা বিস্মিত। কোনো একজন, আমার কাছে বারবার এটাই মনে হবে যে কুণাল ঘোষকে আমি যেটুকু চিনি, যেটুকু চিন্তার মধ্যে মধ্যে দেখা হয়, আমার চোখের সামনে একজন তৃণমূলের তো একজন
যতটা না আমি একটা শালগ্রাম শিলা হিসেবে তাকে দেখি, তাকে আমি দেখি একজন বুদ্ধিদীপ্ত শিক্ষিত সাংবাদিক হিসেবে। এবং তাকে কেন সেই ধোপার কাপড় কাচার মতো তাকে মুগুর পেটা করা হবে মুহূর্তে মুহূর্তে একটা একটা রাজনৈতিক নার্সিসিজমের আন্ডারে, সেটা কিন্তু আমার ভালো লাগে না। এবং তারই ব্র্যাকেটে মনে হয় যে ওই যে হয়তো সেই রাজনৈতিক প্যাকেটের মধ্যে ঢুকে পড়িনি, যারা যারা তার বাইরে আসার চেষ্টা করছেন তারা হয়তো খানিকটা নিজেরা বলছেন ভাই ভাগ্যিস ভাগ্যিস ওই তল্লাটে ঢুকিনি, কিন্তু এটা ভালো লাগছে না। এবং কোনো মানুষের দুঃসময়ের মধ্যে তো অন্য মানুষ সেটা তাড়িয়ে তাড়িয়ে খেতে পারে না। সো আশা করি এটা বাংলার রাজনীতির একটা স্বভাব, একটা দোষ বা একটা মুদ্রা দোষ, বা এটা যেন বাংলার বর্তমান বা ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি না হয়। স্যার, আপনি ডিবেটের প্রসঙ্গ আনলেন, আপনার কি কোথাও গিয়ে মনে হয় ওই সাংবাদিক কুণাল ঘোষ, যার ইমেজটা, যার পাবলিক অ্যাপিয়ারেন্সটার মাহাত্ম্য অন্যরকম ছিল মানুষের কাছে, এইটা কিছু কথাবার্তায় সন্দেশখালী বলুন, ইডি সিবিআই বলুন, বিচারপতিদের লাগাতার আক্রমণ বলুন, কথার রাজনীতি বলুন, ওই পাবলিক ইমেজটা কোথাও অবনমিত হয়েছে, মানে চলে গেছে বেসিক্যালি? দেখো, আমার স্থির বিশ্বাস যে কেন জানি না ওর ভাব বাচন ভঙ্গিমা দেখলে আমরাও তো মাঝে মধ্যে এইসব তর্ক বিতর্ক কথাবার্তার মধ্যে থাকি। আমার কিন্তু ওর কথাবার্তাগুলো মনে হতো যে ওর কথাগুলো গলার থেকে বেরোচ্ছে, ঠিক ভেতর থেকে বেরোচ্ছে না, মানে যেন কারো হয়ে কথাটা বলছে। বা হি ইজ লাইক হিজ মাস্টার্স ভয়েসের মতো, হি ইজ মোর অফ আ মাইক্রোফোন দেন একটা শিক্ষিত বুদ্ধিদীপ্ত মানুষ। এই যে ভিতর থেকে তার বক্তব্যগুলো আসছে, গলার থেকে বেরোতে পারে কিন্তু ঠিক মাথার থেকে আসছে বলে আমি এখনো মনে করি না। স্যার, কোথাও কি মনে হচ্ছে রাজনৈতিক বোড়ে হিসাবে ব্যবহৃত হচ্ছে না? মানে তৃণমূলের ভিতরে যে নব্য আদি দ্বন্দ্ব। দেখো, অতটা বুঝলে তো আমার রাজনীতির এক্সরে ভিশনটা চোখে এসেই যেত। তো সেটা তোমরা বলবে, সেটা আমার মতো এই খাটো বুদ্ধির লোকেদের বলাটা সাজে না। আপনার কি স্যার কোথাও গিয়ে মনে হয় যে নিজের তুমি যদি সত্যি বলো, আই রিয়েলি থিঙ্ক যে নিশ্চয়ই তার জীবনের মধ্যে এই যে টার্বুলেন্ট সময়টা সে কাটিয়ে উঠুক, কিন্তু আমার মনে হয় যে as a person he has been badly exploited. খুব বাজেভাবে ব্যবহার করে। He has been badly exploited. বাংলার মানুষ এই কুণাল ঘোষকে কিভাবে মনে রাখবেন মানে ভাবলে শঙ্কা জাগে। দেখো, মানুষ কিভাবে মনে রাখবে তার থেকেও তো ইম্পর্টেন্ট কথা হলো কুণাল ঘোষ নিজেকে নিজে কিভাবে মনে রাখবে, তার পরিবার তাকে কিভাবে মনে করছে। ওর মতো একটা মানে হি ইজ আ ম্যান। দু রকমের লোক আসে না পৃথিবীতে। সাম পিপল আর born into a situation, যারা জীবনে কাজকর্ম করে অ্যাচিভমেন্টের উপরে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, হ্যাঁ, যারা কিনা শুধু ওই জেনেটিক বা বাবা মার বার্থ সার্টিফিকেটের উপর নির্ভর না করে, পৃথিবীতে দুরকম মানুষ আছে, যারা ইনকাম ট্যাক্সের উপর নির্ভর করে আর যারা দুটোই তো সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স আর বার্থ সার্টিফিকেট। যারা খালি বাবার পয়সা ছিল, ওই পরিবারে জন্মেছি আমি, ওই সাইডের জানলা দিয়ে টপ করে ঢুকে পড়েছি আমাদের এই জলসা ঘরে। আর যাদের নিজেদের জায়গা করতে হয় পৃথিবীতে, তারা যখন এইভাবে একটা কি বলবো তুচ্ছ তাচ্ছিল্য, এক সময় সে সাধারণ সম্পাদক, পরের সময় যেন আমি তাকে ধরে একেবারে নালায় ফেলে দিলাম, তারপর আবার একটা জায়গায় বসালাম, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। রাইট। কোথাও গিয়ে সাধারণ মানুষ হয়তো ভাববেন গভীরে গিয়ে যে কুণাল ঘোষকে এটা ডিজার্ভ করেন, হয়তো এটাই ডিজার্ভ করেন, আবার কি ভাববেন, কিন্তু যে ধুরন্ধর সাংবাদিক, মেধাবী মাথা কুণাল ঘোষকে বাংলার মানুষ চিনতেন, তার এই পরিণতি সেইটাকে ভীষণ মাত্রায় নাড়া দেয়। যদি এটা রাজনৈতিক চাল হয়, পলিটিক্যাল পার্টির একটা গেম প্ল্যানের অন্তর্গত হয়, তাহলে তো ভবিষ্যতে অন্য কিছু আমাদের সামনে উপস্থাপিত হবেই। কিন্তু বর্তমান কুণাল ঘোষের এই অবস্থা, একটু আগে দেখলাম চোখ দিয়ে জল বেরিয়ে গেছেন, কাঁদছেন। আমার মনে হয় অনেককেই এই সিচুয়েশনটা নিয়ে ভাবতে বাধ্য। ডাক্তারবাবু বললেন এই রাজনৈতিক ঘেরাটবে উনি পড়েননি, বেশ আছেন, অনেকেই পড়েননি, বেশ আছেন। এটাই কি রাজনীতি? এটাই কি বঙ্গ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের গর্বের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি? প্রশ্ন থাকলো। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন কুণাল ঘোষের এই বর্তমান পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ।